আসসালামু আলাইকুম। কোনো প্রকার ভিপিএন এবং টাকা বা কার্ড ছাড়াই ইনস্টাগ্রাম ট্রেন্ডিং আর্ট জুম ইন ভিডিওগুলো তৈরি করতে পারবেন খুব সহজে। আজকের ভিডিওতে এই ধরনের ট্রেন্ডিং আর্ট জুম ইন ভিডিওগুলো কিভাবে তৈরি করবেন তা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। অলরাইট বন্ধুরা, আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এই ধরনের ভিডিওগুলো তৈরি করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটা হচ্ছে পিক্সবার্স। তো স্ক্রিনে আপনার অ্যাপটি দেখতে পাচ্ছেন। তো অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন তা আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো। প্রথমত আমরা এখান থেকে পিক্সবার্স এই অ্যাপটা ওপেন করে নিব। ওকে, অ্যাপটি ওপেন করার পর আপনাকে ইন্টারফেসটা এখানে দেখাবে। তো প্রথম অবস্থা আমাদের কিন্তু অ্যাকাউন্টটা সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার জন্য আমরা এখান থেকে অ্যাকাউন্ট অপশনে চলে আসবো এবং এখান থেকে আমরা গুগলের মাধ্যমে এবং কি যাদের আইফোন আছে আইফোনের মাধ্যমে কিন্তু আমরা এটা সাইন আপ করতে পারবো। তো আমরা যেহেতু নতুন করে অ্যাকাউন্টটা সাইন আপ করবো, তার জন্য আমরা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিব। তো অ্যাকাউন্টটা যেহেতু আমার আগে থেকে সাইন আপ করা আছে, আমি সেই জন্য সেই বিষয়টা দেখাচ্ছি না আপনাদেরকে। আপনারা জাস্ট কন্টিনিউ উইথ গুগলের মাধ্যমে ক্লিক করে আপনার জিমেইলটা অ্যাড করে ইজিলি আপনি সাইন আপ করে নিতে পারবেন। ওকে, অ্যাকাউন্টটা সাইন আপ করার পর এখানে আপনারা 60টা কয়েন পেয়ে যাবেন। এই যে কয়েনগুলোর মাধ্যমে বা 60টা ক্রেডিটের মাধ্যমে আপনারা ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। যদি এই কয়েনগুলো শেষ হয়ে যায় বা এই ক্রেডিটগুলো শেষ হয়ে যায়, তাহলে আপনার নতুন করে একটা জিমেল দিয়ে লগ ইন করবেন, তাহলে আপনাকে আরও এরকম 60টা কয়েন দেওয়া হবে, তাহলে আপনি ইজিলি কাজ করতে পারবেন। তারপর আমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে। দেন এখান থেকে আমরা 2 নম্বরে একটা অপশন পেয়ে যাই ইফেক্ট। আমরা এই ইফেক্টের মধ্যে ক্লিক করে দিব। ওকে, ইফেক্টে ক্লিক করলে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। দেন এখানে উপরে অনেকগুলো অপশন আছে, ট্রেন্ডিং, এআই, ডান্স, ডুয়েল ইমেজ, ঠিক আছে। তো আমরা এগুলো একটু স্ক্রল করবো এদিকে। দেন স্কেল করলে আমরা আলফা বস একটা ইফেক্ট পেয়ে যাবো বা টেমপ্লেট পেয়ে যাবো। আমরা এটার মধ্যে ক্লিক করে দিব। ওকে, এখানে ক্লিক করলে আপনাকে ইন্টারফেসটা এরকম দেখাবে। দেন আমরা একটু স্ক্রল করবো নিচের দিকে। ওকে, একটু স্ক্রল করার পর এখানে দেখবে আর্ট জুম চ্যালেঞ্জ একটা ইফেক্ট আছে বা টেমপ্লেট আছে। তো আমরা জাস্ট এই টেমপ্লেটটার মধ্যে ক্লিক করে দিব। ওকে, টেমপ্লেটের মধ্যে ক্লিক করার পর আপনাকে টেমপ্লেটটা দেখাবে। সো এখান থেকে আমরা নিচ থেকে পেয়ে যাবো ইউজ টেমপ্লেট। আমরা ইউজ টেমপ্লেটে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা এখান থেকে ডিভাইসটা অ্যালাউ করে দিব। তারপর আমাদের গ্যালারি শুরু করবে। সো এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে নিব আমাদের। তো আমি একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি আমার। ওকে, আমি একটা ইমেজ সিলেক্ট করে নিয়েছি। দেন এখান থেকে আমরা ভিডিওটা যদি জেনারেট করি, তাহলে আমাদের এখানে 20টা ক্রেডিট বা 20টা কয়েন দিতে হবে, ঠিক আছে। প্রতিটা ভিডিওর জন্য 20 কয়েন করে দিতে হবে। সো আমরা এখান থেকে ক্রিয়েটের মধ্যে ক্লিক করে দিব। ওকে, জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমাদের ভিডিওটা এডিটিং করে দিয়েছে। তো আমি যদি আপনাদেরকে দেখাই ভিডিওটা কোথায় আছে বা কোথায় আপনারা খুঁজে পাবেন, তো এর জন্য আমরা এখান থেকে অ্যাকাউন্ট যে অপশনটা আছে, আমরা অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিব। ওকে, অ্যাকাউন্ট অপশন ক্লিক করলে এখানে দেখতে পাবেন এই যে একটা ভিডিও এখানে সেভ হয়ে রয়েছে। তো এই ভিডিওটা কিন্তু আমি এইমাত্র তৈরি করেছি। তো এইভাবে কিন্তু আপনারা ভিডিওটা মেক করতে পারেন। তো আমি যদি একটু ভিডিওটা প্লে করে দেখাই, তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন। ওকে, আবার আমরা এই ভিডিওটা সেভ করবো। সেভ করার জন্য আমরা উপর থেকে ডাউনলোড বাটন পেয়ে যাবো। ডাউনলোড বাটনে ক্লিক করবো এবং এখান থেকে আমরা MP4 ক্লিক করে এই ভিডিওটা সেভ করে নিব। ওকে, ভিডিওটা জেনারেট করার পর এখন আমরা ক্যাপকাটের মাধ্যমে এখানে কিছু ইফেক্ট ইউজ করবো যেন আমাদের ভিডিওটা আরও সুন্দর এবং অনেক ইউনিক লাগে। তো এই জন্য আমি আমার ফোন থেকে ক্যাপকাট অ্যাপটা ওপেন করে নিচ্ছি। ক্যাপকাট ওপেন করার পর আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দেবো। ওকে, তারপর আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। সো এখান থেকে আমরা যেই ভিডিওটা জেনারেট করেছি আমরা ওই ভিডিওটা সিলেক্ট করব এবং নিচ থেকে আমরা এইচডিতে ক্লিক করে অ্যাডে ক্লিক করে দেব। ওকে, অ্যাডে ক্লিক করার পর এখান থেকে প্রথমে আমরা মিউজিক যেটা থাকবে এটা আমরা মিউট করে দিব। এই জন্য আমরা মিউট ক্লিপে ক্লিক করবো, তাহলে আমাদের পুরো ভিডিওতে যে সাউন্ডটা আছে সাউন্ডটা মিউট হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে ওয়াটারমার্কটা প্রথমে ডিলিট করে দিব। সিলেক্ট করবেন, তারপর এখান থেকে ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। ওকে, তারপর এটা আমরা রেশিও ঠিক করবো। তো এর জন্য আমরা এখানে নিচে অনেকগুলো অপশন পেয়ে যাবো। সো আমরা একটু স্ক্রল করবো এদিকে। দেন এখান থেকে আমরা এক্সপোর্ট রেশিওতে ক্লিক করবো এবং এখান থেকে আমরা টিকটক সাইজ যে রেশিওটা আছে 9:60 আমরা এটা সিলেক্ট করবো। দেন নিচ থেকে আমরা অ্যাডে ক্লিক করবো। ওকে, তারপর আমরা এখান থেকে ভিডিও লেয়ারটা সিলেক্ট করবো। দেন এটাকে আমরা জুম করে একটু বড় করে দেবো, ঠিক আছে। ওকে, আবার আমি ভিডিওটা প্লে করে দেখি পারফেক্টলি ভাবে ভিডিওটা দেখাচ্ছে কিনা। ওকে, এরপর আমরা এখান থেকে ভিডিওটা এইচডি কোয়ালিটি করবো বা ভিডিও কোয়ালিটি একটু হাই রেজোলিউশন করবো। এর জন্য আমরা ভিডিওটা সিলেক্ট রাখবো। সিলেক্ট রেখে আমরা একটু স্ক্রল করবো এদিকে। দেন স্ক্রল করলে আমরা এখানে পেয়ে যাবো ভিডিও কোয়ালিটি। সো আমরা ভিডিও কোয়ালিটির মধ্যে ক্লিক করবো এবং এখান থেকে আমরা ইমেজ কোয়ালিটির মধ্যে ক্লিক করবো। দেন এটাকে আমরা আল্ট এইচডি দিয়ে দিব, অথবা আপনার চাইলে এইচডি দিতে পারবেন অথবা আল্ট এইচডি দিতে পারেন। তো আমি এখানে আল্টটা এইচডিটা দিয়ে দিব। দেন এখানে একটু লোডিং হবে এবং একটু ওয়েট করতে হবে। তো আমরা একটু ওয়েট করে নেবো, তাহলে আমাদের ভিডিওটা অনেকটা ইনহ্যান্স হয়ে যাবে। ওকে, আমাদের ভিডিওটা আলট্রা এইচডি কোয়ালিটি হয়ে গেছে। সো আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে, এরপর আমরা এখানে মিউজিকটা অ্যাড করবো। ট্রেন্ডিং যে মিউজিকটা আছে বা এই জুম ইন ভিডিওর সাথে যে ট্রেন্ডিং মিউজিকটা আছে আমরা এই মিউজিকটা অ্যাড করবো। এর জন্য আমরা এখান থেকে নিচে অনেকগুলো অপশন পেয়ে যাবো। সো আমরা এখান থেকে অডিওতে ক্লিক করে দিব এবং এখান থেকে আমরা এক্সট্রাক্টের মধ্যে ক্লিক করে দিব। দেন তারপর আমার মিউজিকটা ডাউনলোড করা আছে। সো আপনাদের সুবিধার জন্য এই মিউজিকটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ঠিক আছে। ওখান থেকে আপনারা ইজিলি ডাউনলোড করে নিতে পারেন। সো আমরা এখান থেকে মিউজিকটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তারপর আমরা এখান থেকে এক্সট্রাক্ট অ্যান্ড অডিওতে ক্লিক করে দেবো। ওকে, তাহলে মিউজিকটা কিন্তু অডিওটা আলাদাভাবে কিন্তু আমার এখানে অ্যাড হয়ে যাবে বা বসে যাবে। সো আমরা যদি একবার ভিডিওটা প্লে করি তাহলে আপনারা শুনতে পারবেন।
y vienes a mi cama, a mi cama. ওকে, আমাদের ভিডিওটা হচ্ছে 5 সেকেন্ড, ঠিক আছে। তো যেহেতু মিউজিকটা এখনো অনেক বড় বা 10 সেকেন্ডের মতন, তো আপনারা যে ফটো দিয়ে ভিডিওটা মেক করবেন আবার ওই ফটো এখান থেকে সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে এই যে প্লাস বাটন আছে, প্লাস বাটনের মধ্যে ক্লিক করে দিব এবং এখান থেকে আমাদের মিডিয়া থেকে আমাদের ফটোটা সিলেক্ট করে নিব। আমরা যে ফটো দিয়ে এই ভিডিওটা মেক করেছি আবার ওই ফটোটা সিলেক্ট করে দিব। তারপর নিচ থেকে আমরা এইচডিতে ক্লিক করে অ্যাডে ক্লিক করে দেব। ওকে, তারপর আমরা ছবিটা আবার আমাদের টিকটক সাইজ অনুযায়ী ঠিক করে নিব। ওকে, এবার আমরা এই ফটো লেয়ারটা আমরা অডিও লেয়ারে শেষ পর্যন্ত নিয়ে আসবো এবং অডিও লেয়ার যেখানে শেষ আমরা এখানে এই পর্যন্ত রেখে দিব। ওকে, আমরা এটুকুর মধ্যে রেখে দিচ্ছি। ওকে, আমরা যেহেতু ফটো যেখানে অ্যাড করছি এখানে একটা অ্যানিমেশন দিতে হবে, তো এই জন্য আমরা ফটো লেয়ারটা সিলেক্ট করব। ওকে, তারপরে এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো, সো আমরা এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করব এবং এখান থেকে ইন অ্যানিমেশন রেখে আমরা এখানে আনফোল্ড যে অ্যানিমেশনটা আছে এই যে আনফোল্ড, আপনারা এই আনফোল্ডটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে আপনার নিচে ডিউরেশন পেজ এখানে আমরা 0.5 সেকেন্ডে রেখে দিব, তারপর রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে, ইন অ্যানিমেশন ইফেক্ট যেখানে শেষ আমরা এখান থেকে আরেকটা ইফেক্ট ইউজ করব। তো এর জন্য আমরা ব্যাগে চলে আসলাম। একটু ব্যাগে আসার পর আমরা এখান থেকে ইফেক্ট অপশন পেয়ে যাবো, ইফেক্টে ক্লিক করব এবং এখান থেকে আমরা ভিডিও ইফেক্টে ক্লিক করে দিব। ভিডিও ইফেক্টে ক্লিক করলে আমরা ট্রেন্ডিং অনেকগুলো ইফেক্ট দেখতে পাবো। সো আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিচে পেয়ে যাবো রিপিটেড শেক, সো আমরা এটাকে সিলেক্ট করে নিব। ওকে, তারপর আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে, তারপর ইফেক্টের যে লেয়ারটা আছে আমরা এই লেয়ারটা ভিডিও শেষ পর্যন্ত রেখে দেবো। এর জন্য আমি এখানে সাদা সিলেক্ট টুলটা টেনে ভিডিও শেষ পর্যন্ত নিয়ে আসলাম। ওকে, তারপর আমরা এই ইফেক্টটা মাঝখানে চলে আসবো। দেন এখান থেকে আমরা আবার ভিডিও ইফেক্টে ক্লিক করব। ওকে, ইফেক্টে ক্লিক করবো, আমরা এখানে ট্রেন্ডিং অনেকগুলো ইফেক্ট চলে আসবে। সো আমরা এখান থেকে প্রোতে ক্লিক করব। প্রোতে আসার পর আমরা এখানে অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবো। সো এখান থেকে আমরা বাটারফ্লাই যে ইফেক্ট আছে ইফেক্টে অ্যাড করব। দেন আমি এটা সিলেক্ট করে নিয়েছি, তারপর আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবো। ওকে, এখন আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে প্লে করে দেখাবো কতটা পারফেক্ট এবং কতটা কোয়ালিটি বা ভিডিওটি এডিট হয়েছে। সো আমি ভিডিওটি প্লে করে দেখাচ্ছি। Me aguanto la más de nada, si vienes a mi cama, a mi cama. ওকে, এভাবে আপনারা এই ভিডিওটি এডিটিং করে নিতে পারেন। সো আমাদের ভিডিওটি এডিটিং করা কমপ্লিট। তো এখান থেকে আমরা উপরে পেয়ে যাবো এক্সপোর্ট, আমরা এক্সপোর্টের মাধ্যমে ভিডিওটা সেভ করে নিব। ওকে, অ্যাপটি ডাউনলোড করার জন্য আমরা চলে আসবো গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আমরা নিচ থেকে সার্চ বারে ক্লিক করব এবং এখানে আমরা সার্চ করব ফিক্স বার্স। সার্চ করার পর আপনারা এরকম একটা অ্যাপ দেখতে পাবেন। অ্যাপটা অবশ্যই আপনার লোগো থেকে ইনস্টল করে নেবেন। সো আপনারা এইভাবে কিন্তু অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন প্লে স্টোর থেকে।